বিসিএস লিখিত প্রস্তুতির চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি কিন্তু ত্রিকোণমিতি থেকে এসেছিল। 45তম বিসিএস এর একটি অঙ্ক। চলুন আমরা অঙ্কটি প্রথমে পড়ি। এ ইকুয়াল কস থিটা প্লাস সাইন থিটা, বি ইকুয়াল কস থিটা মাইনাস সাইন থিটা দুইটি ত্রিকোণমিতিক রাশি, এবং যদি এ সমান সমান √2 ইন্টু এ মাইনাস সাইন থিটা হয়, তবে প্রমাণ করুন যে বি ইকুয়াল √2 ইন্টু এ মাইনাস কস থিটা। এখানে দেখেন এ এবং বির দুইটা মান আলাদাভাবে দেওয়া আছে এবং বলা আছে যদি এইটা হয় তবে এটা প্রমাণ করুন। এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে এইটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে এবং এইটা প্রমাণ করতে হবে, এবং এ এবং বি এর মানটা আমরা কি করতে পারবো, এই রাশির ভিতরে বসাতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমরা শুরু করি। সমাধান দেওয়া আছে। বলে আমরা এই রাশিটি লিখব, এ সমান সমান √2 ইন্টু এ মাইনাস সাইন থিটা। বা এখন এর যে মানটা আছে কস থিটা প্লাস সাইন থিটা, এই এর পরিবর্তে আমরা এখন এই মানটা লিখব, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2, এখানেও ব্র্যাকেটের ভিতরে এর পরিবর্তে এই এর মানটা বসাবো, কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখন দেখেন এর মানটা যখন বসালাম কস থিটা প্লাস সাইন থিটা, এর মানটা এরপরে মাইনাস সাইন থিটা, এখানে কিন্তু প্লাস এবং মাইনাস মানে সাইন থিটাটা উঠে যাবে, বাদ যাবে। পরের লাইনে আমরা সেটাই করব, এটা যেভাবে আছে এইভাবে লিখলাম, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2। এবার এই দুটো যখন বাদ যাবে তখন শুধু থাকবে কস থিটা, যেখানে ব্র্যাকেট দিলাম না, সরাসরি কস থিটা √2-র সাথেই লিখে দিলাম। এখন খেয়াল করেন, এবার আমরা এই কস থিটার মানটাকে ডান পাশে পাঠিয়ে দেবো এবং সাইন থিটাটাকে এখানে রাখবো। সাইন থিটা সমান সমান √2 কস থিটা মাইনাস কস থিটা। এই কস থিটা যখন বাম পাশে ছিল তখন কিন্তু এর মান ছিল কি প্লাস, এখন যখন সাইড পরিবর্তন করছে তখন কি মাইনাস কস থিটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করব, বাম পাশেরটা ডান পাশে দিব এবং ডান পাশের মানগুলো বাম পাশে বসাবো। তার মানে পুরোটাকে আমরা বাম পাশে নিয়ে আসতেছি, √2 কস থিটা মাইনাস কস থিটা, এবার এইটা এই পাশে বসালাম সাইন থিটা। যখন পুরো রাশিকে ধরে সাইড পরিবর্তন করা হবে, উভয় সাইড পরিবর্তন করা হবে, তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। এখন আমরা কি যেটা করব, এখানে যেহেতু উভয় পক্ষে কস থিটা আছে, আমরা এখান থেকে কস থিটাটাকে কমন নিলাম। কস থিটা কমন নিলে এখানে √2 থাকে, আর এখানে মাইনাস কস থিটা যখন কমন চলে আসবে তখন কিছু নেই মানে 1, কিছু থাকবে না, এর অর্থ কি 1 থাকবে, ইকুয়াল সাইন থিটা। এখন আমরা এই √2 - 1 এই মানটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকলো কস থিটা ইকুয়াল সাইন থিটা বাই √2 - 1। যখন √2 বাম সাইড থেকে ডান পাশে যাবে তখন কিন্তু ভাগ আকারে নিচে বসে যাবে, এর কারণ বাম পাশে যখন √2 - 1 ছিল তখন কস থিটার সাথে এর সম্পর্ক ছিল গুণ সম্পর্ক, যে কারণে সাইড পরিবর্তন করলে ভাগ সম্পর্কে চলে আসবে। বা কস থিটা লিখলাম ইকুয়াল, এখন এই √2 - 1 এটাকে আমরা বাদ দিব, যে কারণে ওপর নিচে উভয় জায়গায় আমরা √2 + 1 গুণ করে দিব, উপর নিচে দুই জায়গায়। তাহলে এখানে √2 - 1 লিখলাম, পাশাপাশি লিখলাম √2 + 1। তার মানে সাইন থিটা বাই √2 - 1 কে ওপরে এবং নিচে √2 + 1 √2 + 1 দ্বারা কি করলাম, গুণ করলাম। এরপর দেখেন এইখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসলাম,
এবার দেখেন এই √2 - 1 ইন্টু √2 + 1, এখানে একটি সূত্রের কিন্তু ব্যবহার হয়েছে। সে সূত্রটা আমি এখানে লিখে দেই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন a প্লাস বি, এটাকে a প্লাস বি কল্পনা করেন আর এটাকে a মাইনাস বি কল্পনা করেন, তাহলে কিন্তু এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলে কি হয় দেখেন, যখন √2 a স্কোয়ার হবে এবং -1 বি স্কোয়ার হবে, তখন √2 মাথা থেকে রুট উঠে যাবে, থাকবে কি 2 -1, তখন কিন্তু নিচে 1 হয়ে যাবে। সেই কাজটা আমরা এই লাইনে করবো। এবার cos থিটা ইকুয়াল sin থিটা ইন্টু √2 + 1 বাই 2 - 1। আমরা আর এগুলো ভেঙে এখানে দেখালাম না, তার কারণ দেখাইতে গেলে লাইন বাড়বে, যে কারণে সরাসরি এটা বসিয়ে দিলাম। যারা সূত্রের ব্যবহার ভালোভাবে জানেন তারা এটা এইভাবে শর্টকাটে দ্রুত করবেন। এবং আমি জাস্ট এখানে ভেঙে দেখালাম, এই জন্য যারা অনেকে আছেন হয়তো ধরতে পারবেন না, তাদের জন্য আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে এবং কিভাবে এটা আসলো তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদেরকে দেখালাম। এটা খাতায় করতে গেলে লাইন বাই লাইন অনেকটা সময় লাগবে এবং সময় নষ্ট হবে। এর পরের লাইনে খেয়াল করেন, cos থিটা ইকুয়াল 2 - 1 মানে কি 1, আর 1 নিচে থাকে না, তার মানে sin থিটা ইন্টু √2 + 1। 2 - 1 মানে কি 1 নিচে দেওয়া লাগে না। এরপরে আমরা যেটা করব, cos থিটা ইকুয়াল √2 sin থিটা প্লাস sin থিটা। তার মানে √2 + 1, আমরা √2 + 1 কে sin থিটা দ্বারা গুণ করলাম আর ব্র্যাকেট উঠে গেল, তখন √2 sin থিটা হলো, আর এই প্লাস আর sin থিটা 1 এর সাথে গুণ করলে sin থিটা হয়। এখন আমরা এই sin থিটাকে বাম পাশে নিয়ে আসব। বাম পাশে নিয়ে আসলে হবে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা, কারণ এখানে প্লাস ছিল, এই পাশে আসলে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল √2 sin থিটা। এখন খেয়াল করেন, এই cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা, আমরা কিন্তু এই বি রূপটা পেয়ে গেছি। এখন এই ফরম্যাটটা আমাদের এখানে আনতে হবে। আনতে গেলে যেটা করতে হবে, cos থিটা মাইনাস sin থিটা লিখলাম, এবারে √2 লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিলাম, √2 লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিলাম, দিয়ে cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা। এখন খেয়াল করেন, এখানে অতিরিক্ত কি করেছি, একটা cos থিটা নিছি আর একটা মাইনাস cos থিটা নিছি, একটা প্লাস cos থিটা আর একটা মাইনাস cos থিটা। তার মানে কি প্লাস মাইনাসে কিন্তু cos থিটা দুইটাই কি বাদ হয়ে যায়, শুধু থাকে sin থিটা। এটা কিন্তু তার মানে আমরা উপরের এই লাইনটাতে কিন্তু ফিরে যাইতে পারতেছি, সুতরাং এটা কিন্তু সঠিক। এরপরে খেয়াল করেন, এই cos থিটা মাইনাস sin থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখন cos থিটা মাইনাস sin থিটার পরিবর্তে বি লিখতে পারি। বি লিখলাম ইকুয়াল √2 লিখলাম, ব্র্যাকেট দিলাম, এবার cos থিটা প্লাস sin থিটার পরিবর্তে এ লিখতে পারি, ইন্টু এ মাইনাস মাইনাস cos থিটা। এখন দেখেন এর সাথে কিন্তু মিলে গেছে, বি ইকুয়াল √2 ইন্টু এ মাইনাস cos থিটা, তার মানে আমাদের এটা কি প্রমাণিত। যারা এত সুন্দর করে বোঝানোর পরেও বুঝতে পারেননি, তারা অবশ্যই পুনরায় আবার ভিডিওটি দেখবেন এবং অবশ্যই খাতা কলমে লিখিত অঙ্ক প্র্যাকটিস করবেন। লিখিত অঙ্কে ভালো করার মূল সত্য হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করা। আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। আজকের এই ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।